আচ্ছা জন, এখন দেখা যাচ্ছে মানে যার থেকে জিজ্ঞেস করতেছি সবার ব্যবসায়িক অবস্থা খারাপ, সবাই বলছে ব্যবসা খারাপ। শুধু আমাদের মানে ফ্যাশন ব্যবসা না, যে কোনো ব্যবসা খারাপ। এই ব্যবসা খারাপ হওয়াটা কারণ কি বলে মনে করো তুমি? দুটো কারণ। এক হচ্ছে আমরা সরকারের, একটা হচ্ছে হলো আমাদের পরিবর্তন হয়েছে। আমাদের একটা কনস্ট্যান্ট সরকার ব্যবস্থাতে আসতে বেশ অনেকদিন সময় লেগেছে, দীর্ঘ 2 বছর থেকে বেশি। কারণ আমাদের একটা সরকার ব্যবস্থা ছিলেন, যারা এই যে ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন তারা তো অস্থায়ী সরকার। তাদেরকে সারা পৃথিবী কিন্তু সেই ফান্ডটা করে নাই। তারা কিন্তু যখন সরকারের দায়িত্ব নিছে, তারা বিগত সরকারের আমলে দেখতেছে ব্যাংকটা একেবারেই খালি। তখন তাদেরকে IMF বলেন, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে দেশ চালাতে হয়েছে। এটাতে ব্যবসায়ীদের উপর বিশাল প্রভাব পড়ছে। দ্বিতীয়ত সব থেকে বড় প্রভাব হচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে যুদ্ধ হচ্ছে। তৃতীয় সব থেকে বড় প্রভাব গ্লোবাল ওয়ার্মিং চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর অনেক দেশে দেখবেন বন্যা, জলপ্রপাত, অনেক কিছু নিয়ে অনেক রকম ডিজাস্টার হচ্ছে। তো সবকিছু মিলে ইফেক্ট করে ইকোনমিতে। তাই ইকোনমিক্যাল ডিজাস্টারটা এই কারণে এটা বুঝলাম। আরেকটা বিষয় হচ্ছে এই যে এখন তো দেখতেছি মানে তেলের কোনো প্রবলেম নেই, পেট্রোল পাম্পের যে একটা লম্বা লাইন ছিল এই জিনিসটা এখন নাই। তারপরেও কেন সরকার সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেট, এরপর মার্কেট বন্ধ করে দিচ্ছে? এখন তো তেলের প্রবলেম নেই। বিকজ অফ, আপনি দেখেন সারা পৃথিবী ব্যাপী ভাইয়া 2টা শিফটে মার্কেটিং হয়। অনেক আন্তর্জাতিক বাজারে আপনি যখন বিদেশে ঘুরতে যাবেন আপনি দেখবেন নাইট মার্কেট ইজ এ ডিফারেন্ট থিং ভাইয়া। কিন্তু সবগুলো মার্কেটই রাত 8টার মধ্যে কিন্তু ওরা ক্লোজ ডোর করে দেয়, একেবারে শাটডাউন করে। সেই হিসেবে আমাদের দেশের মানুষ অফিস থেকে বের হয়ে সন্ধ্যাকালীন সময় বাজার করতে যায়। আপনারা চান যে রাতে 9টা 10টা পর্যন্ত শপিং করে আপনাদের ব্যবসাটাকে যেন আপনারা সাকসেসফুলি নিতে পারেন। কিন্তু যে তেলের লম্বা লাইন বলছেন নাই, এটার রিজন হচ্ছে অন্য একটা কারণ। এটা হচ্ছে একটা সিন্ডিকেট। যেমন খরমুজ প্রণালীতে তেলটা আসতেছে না, এখন রাশিয়া থেকে তেলটা আমেরিকা, বিভিন্ন দেশ আছে রাশিয়ান তেলটা সেল হোক। গভর্নমেন্ট কোনো না কোনো ভাবে সেভাবে তেলটা কিনতেছে, তেলের মজুত রাখছে, কিন্তু খুব ডিসিপ্লিন করে দিচ্ছে। যে তেলের মজুত আছে সেটা কিন্তু আবার সংকটের মুখে পড়তে যাচ্ছে। যদি তেলের পর্যাপ্ত পরিমাণ মজুদ দেশগুলো তেল যদি না ছাড়ে, কবে নাগাদ এটা মানে খুলতে পারে? যে মার্কেটের যে বাইন্ডিংটা আছে এখন, এটা কি শীঘ্রই খুলতে পারে তোমার অ্যানালাইসিস? আমার কাছে মনে হয় কি ভাইয়া 3 মাস থেকে 6 মাসের একটা ব্রেক থাকে। যে কোনো গভর্নমেন্ট একটা টার্ম দেখে যে 3 মাস থেকে 6 মাস আমরা সরকারকে এভাবে পরিচালনা করব, ইলেকট্রিসিটিটাকে বাঁচাবো, তেলকে বাঁচাবো। তখন আমাদের দেশের ইকোনমিটা আস্তে আস্তে হচ্ছিল গ্রোন আপ করবে। কারণ এটা বাটনলেস বাস্কেট। বাংলাদেশের গভর্নমেন্টের 50,000 কোটি টাকার লোনে